অন্যায় হলে রুখে দাও। এবার আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমি অকালে জীবনটা দেবো? সাহাবারা যদি ওটা ভাবতো, ইসলাম পৃথিবীতে জিন্দা হতো। কথা বলে না, জিন্দা হতো। গুলো দোয়াই সব করে নেবে, আল্লাহর কাছে দোয়া বল। ওই ফিলিস্তিনি কি অবস্থা হচ্ছে, তোমার আল-আকসা মসজিদ বল, তুমি যে আবাবিল পাখি পেটে দিলে, ওই ওই আবাবিল পাখি পেটে ফিলিস্তিনের আল-আকসা মসজিদকে তুমি দখল করে নাও। আরে আল্লাহ যদি সব করে দেবে, তোরা কি হিজড়ে হয়ে গেলে? তোরা কি হাতে চুড়ি পরে বসে আছিস নাকি? এই বিয়াদবের বাচ্চা, আল্লাহ যদি সব করে দেবে আর তুমি যদি দোয়াই সব করে নেবে, পৃথিবীতে মাত্র 80 লক্ষ ইহুদি, 80 লক্ষ। মুসলমান কত জানে? 200 কোটি। 200 কোটি মুসলমান, 1 কোটিও নয়, 80 লক্ষ ইহুদি, 200 কোটি মুসলমান। আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আসমানতে পাখি পাঠা। আমি তো আল্লাহর কাছে বলি, আল্লাহ আবাবিল যদি তুমি সত্যিকারে পাঠাও, কাকর যদি মারে, এই শালাগুলোর কপালে যেন আগে। এই বাবু, আপনারা জ্ঞানী মানুষ, আমি জানি কাজীপাড়া ওলনপাড়া আমার মজগে আছে, এই এলাকায় জ্ঞানী লোক বাস করে। এই শোনে, দোয়াই যদি সব হয়ে যাবে, বুদ্ধি করে বলুন, আমাদের দোয়ার পাওয়ার বেশি না আমার নবীর দোয়ার পাওয়ার বেশি? বলো বলো। তা নবী তো আল্লাহর কাছে বলতে পারতো, আল্লাহ এক কাজ করো, তুমি তোমার কোরআন নাজিল করবে, ইসলাম কায়েম করবে, ওই জিবরাইল মিকাইল আজরাইল গোটাচারিক ফেরেশতা পেটে দাও, ওই আবু জেহেল আবু লাহাব যে কটা মাল গন্ডগোল করতেছে, ও গা মুজরে পানিতে খেলে চলে যাবে। ও যুদ্ধ বুদ্ধ ওই রক্ত ভক্ত আমি দেখতে পারবো না, ও সাহাবারা এতগুলো তোমার শহীদ করে দরকার নেই। আর আমার কথা বুঝতে পারছো না? পারছো না? রাসূলুল্লাহ নিজে স্বয়ং একটা দুটো নয়, 27টা যুদ্ধ সেনাপতি করেছে, 27টা যুদ্ধ চিফ কমান্ডার ছিল, সামনে দাঁড়িয়ে 27টা যুদ্ধ নেতৃত্ব দিয়েছে। আয় আব্বা, ভালো করে শোনেন, আসলে কি জানে, একজন ইহুদি, একজন খ্রিস্টান আর একজন মুসলমান, 3টে বন্ধু বেড়াতে বেরিয়েছে। তা বেড়াতে বেড়াতে রাত হয়ে গেছে, মসজিদে গিয়ে আশ্রয় নেই, মসজিদে 1 বাটি ক্ষীর দে। ভালো করে শোনেন, ওয়াজ কোথায় যাচ্ছে, 1 বাটি ক্ষীর দেছে। তা 3 বন্ধু গল্প করতে থাকুন, খাস। এই রাত্রেবেলা যে সবচেয়ে ফার্স্ট কোয়ালিটি স্বপ্ন দেখবে, ক্ষীরটা। ঠিক আছে, খ্রিস্টানটা সকালে উঠে বলতেছে, এমন স্বপ্ন দেখেছি তোরা দুজনার চোখ নীল হয়ে যাবে, ক্ষীর আমি খাবো। বলে আমার নবী ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 4র্থ আসমানে আমাকে ডাক দিল, নবীর কথা না শুনলে পাপ হয়, গুনাহ হয়, ওই জন্য আমি 4র্থ আসমানে ঈসা নবীর সাথে দেখা করি। ইহুদিটা বলে, দাঁড়া, তোর স্বপ্ন শুনে আমার গা বেরিয়েছে, আমি এমন স্বপ্ন দেখি সারা তোরা চোখ হলুদ হয়ে যায়। তুই কি? ইহুদিটা বলছে, আমার নবী মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আমাকে ডাক দিল, নবীর কথা না শুনলে পাপ হয়, গুনাহ হয়, ওই জন্য আমি তুর পাহাড়ে মুসা নবীর সাথে দেখা করতে গেছি। মুসলমানটা বলতেছে, আল্লাহর কি রে, আমি এমন স্বপ্ন দেখেছি তোরা দুজনের চোখ বুলু হয়ে যাবে, বুলু বুলু। কি আমি রাত্রে ঘুমিয়ে আছি, আব্দুল্লাহর বাবা মদিনার কামড়িওয়ালা নবী আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমার এসে মাথায় হাত বুলোলো, বাবা রমজান মাস রোজা রাখবে না? আমি বললাম, হুজুর হ্যাঁ রোজা রাখবো। বাবা সেহরি খাওয়া আমি নবী আমার সুন্নাত, তুমি সেহরি খাবে না? আমি বললাম, হুজুর সেহরি তো খাবো, কোথায় পাবো? নবী বললেন, কেন বাবা? এত সুন্দর মাল হয়েছে, তার মানে কি ক্ষীর হয়েছে?
নবীর কথা না শুনলে পাপ হয়, গুনাহ হয়। আল্লাহর কি চেটে পুচে ঝেড়ে দিস। এদের চোখ অরিজিনাল বুলু হয়ে গেছে। বলে তা তোদের নবী যখন এসে তোর ওই খিদে সেইরি করতে বললে, আমাদের দুজনের একটুখানি ডাকতে পারলি, একবার ডাকলি নে। এ বলতে যে আল্লাহর কি গাছটা ধোঁয়া তুলে দি, তোরা না শুনতে পেলে আমি কি করবো? আমি এখানে বসে বসে ডাকতিস, একজন ছিলিস চতুর্থ আসবে, আর একজন তোর তা আমার ডাকের আওয়াজ কত যাবে, চলো তোরা শুনতে পাই না, আমার কি হয়েছে? আই মুসলমান, যে মুসলিম জাতি একদিন ইহুদি জাতিকে বোকা বানালো, খ্রিস্টান জাতিকে বোকা বানালো, আজ সেই মুসলিম জাতি নিজেই বোকা বেনে গেল। এর একটাই কারণ, মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করে লে যায়। হ্যাঁ না না, এই দেখেন ঘরের পাশে মসজিদ, দরজা খুললে মসজিদ দেখা যাচ্ছে, একক তো নামাজ পড়ে না, বছরে 10 বার বউনে আজমিরি যায়। ও বে করেছে 8-10 বছর হয়ে গেছে, মোটে ছানা বাচ্চা হয়। ও বউনে আজমির শরীফে গেছে, খাজা বাবা আল্লাহর কাছ থেকে ছানা দেবার কন্ডাক্টারি নিয়ে রেখেছে। এ গে বলবে খাজা বাবা আমার একটা পাঁটা বাচ্চা দাও, মানে মদ্য ছাবা। খাজা বাবা ফসল ছি 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 ছি। যার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নাই, তার সাথে আমার খাজা বাবার কিসের যোগাযোগ? এই বাবু, যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার ফুরফুরার পীরের কিসের যোগাযোগ? উম্মতে মুহাম্মদ চুল কেটেছে কাউরাদের মতো। ঈদের দিনই আমাদের খ্রিস্টান গুলো চুল আল্লাহর কি রে, জিবরাইল পর্যন্ত দেখতে পারেন। এ বাবু, হযরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত 14 দিন, সে রাস্তা জোরে বলো শয়তান যেত না। এখন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই আল্লাহর কি রে, 40 দিন সে রাস্তায় শয়তান যায় না। কেন বলুন তো? আমার তে দামি জিনিস এখান থেকে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, এদের চরিত্র চুল কেটেছে কাওরাদের মতো, প্যান্ট পরেছে। ইমাম সাহেব বলতে যে আল্লাহর কি রে, তোর পিছন তো সুরঙ্গ দেখা যাচ্ছে। বল ওই স্টাইল স্টাইল। এ বাবু, আমি উত্তর 24 জলসায় যাচ্ছি, আসরের নামাজ পড়বো, রোডের বাজারে মসজিদ উঁচু করে আর গামছায় মুখটা মুছছি, আমার চোখ পড়েছে একটা জন ছাবাল নামাজ পড়তে, বুঝুন আল্লাহর কি রে, পিছনে দেখি বাংলাদেশের জঙ্গল দেখা যাচ্ছে, আমি বলি যদি গোডাউনি এরাম থাকে তাহলে সরবি কিরা? এরা আবার মুসলমানের ছানা বলে দাবি করে। এ বাবু, তবে আমি একটু আলাদা, ভালো করে শোনেন। আমি যুবকদের পক্ষে কথা বলি। কেন? আমি অন্য অন্য মৌলবীদের মতো ফতোয়া মারা মৌলবী আমি নয়, যেখান সেখান ফতোয়া মেরে দেবো। এই এলাকায় তো কোন আগে আল্লাহর ওলি আমার বলেছে ঢুকতে দেবে না, তা আমি তো এখানে এসছি, সে আল্লাহর ওলির দেখা পাচ্ছি। শোনে, কারণ আমি তো ওই সব মৌলবীদের মতো নয়। ফট করে স্টেজে উঠে বললো প্যান্ট শার্ট পরা হারাম। এ বাবু, ওই মৌলবীর ঘুরে জিজ্ঞেস করো, প্যান্ট শার্ট পরা যদি হারাম হয়, ইংল্যান্ডের মুসলমানরা কি পরে? নাইটি পরে। আমেরিকার মোল্লারা কি পরে? শাড়ি পরে। পাকামি করার জায়গা পাও না, ফতোয়া মেরে ইসলাম কঠিন করো। আমি বলেছি টিভি দেখা
টিভি আল্লাহর নিয়ামত কেন বলিস, কি কারণে বলিস? কোরআনে এসছে লা তাকরাবুস সালাত, লা মানে না, খবরদার নামাজের ধারে বাড়ি যেও না। এ যদি এইটোকা শুনে ঘরে গিয়ে বগল গাঁজাখোর মানতো। কোরআনের আয়াত, কোরআনে আল্লাহ বলে লা তাকরাবুস সালাত, ও ঠিক বলে নামাজের ধারে বাড়ি যেও। আরে বিয়াদবের বাচ্চা, ওর পরের আয়াতটা খুলে দেখ, ওয়া আনতুমুস সুকরা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। শুধু ফুরফুরার বড় বড় পিসাব পীরজাদা, আমি যাদের পা জুতো মাথায় রাখি, বড় বড় দেওবন্দি আলেম যাদের পা জুতো মাথায় রাখি, আমাকে নিষেধ করেছে কারিমুল্লাহ মুখ খুলবি না, এমন কথা বলবো শালা কানতে রক্ত বেরোবে। পাকামি করার জায়গা বানায়, বাঙালপুর তোমার বাবা। আমি বলেছি টিভি আল্লাহর নিয়ামত, কেন বলেছি? যে মৌলবি ফতোয়া মারছে টিভি যে বাড়িতে থাকলে নামাজ রোজা হবে না। টিভি ভয়ঙ্কর না মোবাইল ভয়ঙ্কর? টিভিতে যা চাইবেন তাই পাবেন, আর কথা বলে না। মোবাইলে মোবাইলে যা মানে বুঝতে পারছেন তো, কথা বলে না। টিভিতে পাবেন না। তাহলে সেই টিভি বাড়িতে থাকলে যদি নামাজ না হয়, তুমি মৌলবি পকেটে 8 ইঞ্চি মাল 25 সেট নে খোদার মেম্বারে রেখে নামাজ পড়ছো, তোমার নামাজটা কি করে হয়? পাকামি করার জায়গা পাও না। আসলে এই সব মৌলবি শুধু মাদ্রাসায় পড়লি হয় না, 2-4 ক্লাস স্কুলে পড়তে হয়। এরাই জাকির নায়েককে কাবের ফতোয়া দিছিল। শোনেন, 2-4 ক্লাস স্কুলে পড়ছে, ও কোটটাই পড়ে। তোর বাবা ও কোটটাই পড়েছে। এই বাবু, আমি এই মাথায় টুপি নে, এত বড় পাঞ্জাবি নে, নিষিদ্ধ পড়লি ঢুকতে পারবো? কোথায় বলেছি বুঝতে পারছো? ঢুকতে পারবো? প্যান্ট শার্ট পরে ইনি ঢুকতে পারবে না, পারবে না। তাহলে প্যান্ট শার্ট পরে যদি একটা নিষিদ্ধ পল্লীতে গিয়ে ইসলামের প্রচার করে, লাভ হবে না? আমার প্যান্ট শার্ট পরে পাঞ্জাবি টুপি পরে যেখানে সেখানে ঢুকতে দেবে, কিন্তু প্যান্ট শার্ট পরে সে ডাক্তার কোটটাই পড়বেন, তুই তো গরু রাখা, তুই সারা কিছু কোটটাই পড়বি। এই বাবু, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মাদ্রাসায় শুধু পড়লে হয় না। এই মৌলবীরা ফতোয়া দেয়, কারণ ফতোয়া দিলি মনে করে শালাই বড় মুফতি সাহেব, শুধু ফতোয়া দেয় ইসলামটা ভাগ্য দিয়ে। কোথায় কিছু লক্ষ্মীর ভান্ডার হারাম, কি হারাম? লক্ষ্মীর, যেই মৌলবী ফতোয়া দেয় গ্রামের মেয়েরা বলে শালার ভাত দু, আমি বলি আলহামদুলিল্লাহ হেভি আমার দেখে। মেয়েরা বলে আমরা 500 টাকা মমতা দিচ্ছি, আর মৌলবী বলে লক্ষ্মীর ভান্ডার হারাম। আরে লক্ষ্মীর ভান্ডার হারাম কেন? মৌলবী কেন হারাম? মৌলবী বলছে ওটা নাম লক্ষ্মী, লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীপুর আপনাদের এখানে আছে না নেই? আশেপাশে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরে হিন্দু মুসলমান থাকে না, থাকে না? তাহলে ও মুসলমান তো ওখানে থাকা উচিত না, বুঝতে পারবেন কি বলছি? নারায়ণপুর, চৈতন্যপুর, রামগোবিন্দপুর, এসব তো হিন্দুদের ভগবান। ওখানে হিন্দু মুসলমান থাকে না, থাকে না? তখন তো মুসলমানদের থাকা উচিত না, চলবি নি, সব করে সারা তেড়িয়ে দাও। বাঁদরামি করার জায়গা পাও না। লক্ষ্মীর ভান্ডার একটা সরকারি প্রকল্প, ও কি শুধু মোল্লার জন্য, সবার জন্য, তো ওর অসুবিধা কি? কথা বলে না। মৌলবী অন্ধ হয়ে ফতোয়া মারো, যুবকদের তাড়িয়ে দাও। আরে যুবকদের বলো, তোর মুখে দাড়ি নাই, কালকের হবে, আজ টুপি নেই, কাল হবে। এই যুবক ছেলে, তুমি যখন প্যান্ট তৈরি করবে, এই যে গোড় গাঁট আছে,
এর ওপরে একটু করবে, আর ওপরে এই নাভির ওপর করবে একটু ঢিলে ঢালা করে, তুই প্যান্ট পর শার্টটা যখন করবে ফুল হাতা করবে, হাফ হাতায় নামাজ মগরু হয়ে যায়, তুমি যে কোনো দিন মরে যেতে পারো, এরকম বুঝতে বল। ফুল হাতা জামা পরবে যাতে নামাজ পড়া যায়, সুন্নতি লেবাজ হয়ে যায়, ঝুলটা একটু বড় করবে, প্যান্টটা একটু ঢিলে ঢালা করবে। কেননা পুরুষদের জন্য মহিলাদের স্কিন টাচ পোশাক যেমন হারাম, পুরুষের জন্য হারাম। এমন ঢিলে ঢালা করো যাতে তুমি বসে পেচ্ছাপ করতে পারো, হারাম হয়ে যাবে। কথা বলে না যুবকরা, তখন বুঝবে না। যুবকদের ইসলামের দিকে আগিয়ে আনতে হবে। এর সারা ফতোয়া ঠেলা যুবকরা দূরে চলে গেছে।